নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আমরা পরম পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজের ভাগবত কথা বইটি থেকে শুনছি। ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই, শুভ সন্ধ্যা। আর ভাগবত কথা রুম্পা, শুভ সন্ধ্যা। ভাগবত কথায় আমরা ক্রমশ রাসলীলায় প্রবেশ করেছি। রাসলীলায় আজকে আমরা যেখানে আছি একেবারে প্রথম পর্বে, আমরা প্রথম শ্লোকটি আগের দিন শুনেছিলাম। প্রথম শ্লোকে বলা হচ্ছে যে শুকদেব বললেন, শ্রী ভগবান সরৈশ্বর্যপূর্ণ হয়েও মল্লিকা প্রভৃতি শারদীয় কুসুমে সুশোভিত এই রাত্রি সমাগত দেখে নিজের অচিন্ত শক্তি যোগমায়াকে আশ্রয় করে গোপীদের সাথে বিহার করতে ইচ্ছা করলেন। তো এই অবধি আমরা শুনেছিলাম। এইখান থেকেই আমরা আজকে আবার শুরু করব আজকের প্রসঙ্গ। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করে আর সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই আমাদের ভাগবত পাঠের আসরে, শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। আমাদের বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা পূজা, সুমন্ত চক্রবর্তী, গৌরী মুখার্জি, সনেট রয়, ছন্দা ব্যানার্জি, রুম্পাকে তো প্রথমেই দেখেছি, শুভ সন্ধ্যা সুস্মিতা, শুভ্রাদি থাকলেই রুমাদি থাকবে, শুভ সন্ধ্যা জয়ন্তীদি, শ্রাবণী এসে গেছে। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। এই তো রুমাদি, শুভ সন্ধ্যা। তো রাসলীলায় সঙ্গীতা, শুভ সন্ধ্যা, মৌসুমীও এসে গেছে। আমরা শুরু করছি। গীতানন্দজি মহারাজ বলছেন, রাসলীলার প্রথম শ্লোকের প্রথম শব্দই হলো ভগবান। ভগবান কে? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি মহাশক্তি যার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান, তিনিই ভগবান। রাসলীলার প্রথমেই ভগবান শব্দ ব্যবহার করে শুকদেব ইঙ্গিত করছেন যে এইটি সাধারণ লীলা নয়, এইটি ভগবানের অপার্থিব প্রেমময় লীলা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত ঐশী শক্তি, সমস্ত ঐশ্বর্য, সমস্ত মাধুর্য দিয়ে এই লীলা করেছেন। এই শ্লোকের আসল কথা হলো, ভগবানও বিহার করতে ইচ্ছা করলেন। ভগবান যিনি সরৈশ্বর্যপূর্ণ আনন্দ স্বরূপ, তার আবার ইচ্ছা কেন? তার আনন্দ কি অন্য অপর কিছুর উপর নির্ভর করে? তাহলে তো তিনি অপূর্ণ হয়ে যাবেন। আমাদের আনন্দ যদি বাহ্যিক কোনো কিছুর উপর নির্ভর করে তাহলে আমরা খণ্ডিত, কারণ সেইটি এলে তবে আমরা পরিপূর্ণ হই, পরিপূর্ণতা লাভ করি। কিন্তু তা তো নয়। ভগবান হচ্ছেন আনন্দ স্বরূপ। ভক্তেরা ভগবানকে পেয়ে আনন্দ লাভ করেন, আর ভগবান নিজেকে বিতরণ করে আনন্দ পান। শ্রীকৃষ্ণ তার প্রেমময়ী গোপীদের স্বরূপানন্দ আস্বাদন করাতে ইচ্ছা করলেন। ভক্তদের আনন্দ দান করেই ভগবানের আনন্দ, এই তার স্বভাব। গোপীরা বহুদিন থেকেই শ্রীকৃষ্ণের সাথে বিহার করতে ইচ্ছা করছিলেন। গোপীদের কাত্যায়নী ব্রত, বিষ্ণুপ্রিয়া, শুভ সন্ধ্যা, সঙ্গীতা, সুস্মিতা। গোপীদের কাত্যায়নী ব্রত, কৃষ্ণের প্রতি তাদের মিতা, শুভ সন্ধ্যা, অতুলনীয় অনুরাগ দেখে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী পূর্ণিমা রাত্রিতে তাদের মনোবাসনা পূর্ণ হবে। সেই জন্য শ্লোকে ভগবানও বিহার করতে ইচ্ছা করলেন বলা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে,
স্বামী গীতানন্দজি মহারাজ ব্যাখ্যা করছেন, এই যে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করবার ইচ্ছা করলেন, এইটি কি কেবল গোপীদের মনোবাসনা পূরণের জন্য, না তারও আকাঙ্ক্ষা ছিল? শুভ সন্ধ্যা শর্মিলাদি, মৌসুমী শুভ সন্ধ্যা। যদি রাসলীলায় ভগবানের নিজের কোনো ইচ্ছা না থাকত, কেবল গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্যই লীলা করতেন, তাহলে শ্রীকৃষ্ণের রাসলীলার ইচ্ছাটি অভিনয়ের মতো হয়ে যেত। তাহলে এখানে যারা সংস্কৃতের সুপণ্ডিত, তারা এখানকার ব্যাকরণের মর্মটি বুঝবেন, আমরা অতটা বুঝবো না। কিন্তু মহারাজজি এখানে ব্যাখ্যা করছেন, তাহলে শ্লোকে আত্মনেপদ ব্যবহার না করে পরস্মৈ পদ ব্যবহার করা হতো। অর্থাৎ রন্তুং মনশ্চক্রে বিহার করতে ইচ্ছা করলেন না বলে রন্তুং মনশ্চকারও গোপীদের বিহার করাতে ইচ্ছা করলেন, এই কথাই বলা হচ্ছে। এইভাবে ভাগবতে বহু ভক্ত বা যারা ভাগবতের ব্যাখ্যা করছেন পণ্ডিত, তারা নানাভাবে নানা রকম প্রশ্ন তুলছেন। এখানে মহারাজজি যে ব্যাখ্যাটি আমাদের দিচ্ছেন, যে সুখদেব আত্মারাম জ্ঞানী শ্রেষ্ঠ হয়েও ব্যাসদেবের কাছে ভাগবত শুনলেন। তিনি আত্মারাম জ্ঞানী শ্রেষ্ঠ। আমরা ভাগবতের প্রথমেই এই কথাটি শুনেছিলাম যে সুখদেব যখন বনের পথ ধরে চলে যাচ্ছেন, তখন স্বর্গের অপ্সরারা স্নানরতা ছিলেন একটি হ্রদে। কিন্তু তারা সুখদেব মাত্র কিশোর বয়স্ক 16 বছর বয়স্ক সুখদেবকে দেখে তারা বিন্দুমাত্র বিচলিত হলেন না। কিন্তু তার পর মুহূর্তেই যখন ব্যাসদেব সুখদেবকে অনুসরণ করতে করতে সেই হ্রদের তীরবর্তী স্থানে এলেন, তখন কিন্তু সেই অপ্সরারা সচকিত হয়ে লজ্জিত হয়ে নিজেদের আবৃত করবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তাই দেখে বিস্মিত হয়ে ব্যাসদেব তাদের জিজ্ঞাসা করছেন যে, দেবী, এইরূপ করবার অর্থ কি? আমি একজন বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধ মানুষ, তাছাড়া আমি আবরণ ধারণ করে আছি, আমি নিরাবরণ নই, অথচ আমার পুত্র যে যুবক, শুধু তাই নয়, যে নিরাবরণ অবস্থায় তোমাদের পাশ দিয়ে চলে গেল, তবু তাকে দেখে তোমরা এতটুকু বিচলিত হলে না, কিন্তু আমাকে দেখে কেন তোমাদের এই বিচলন ঘটছে? তখন তারা যে কথাটি বললেন সেইটি বিশেষ প্রণিধানযোগ্য। একটি শিশুকে দর্শন করলে যেমন কারোর মনে এতটুকু প্রক্ষেপ আসে না, এতটুকু সিদ্ধার্থ শুভ সন্ধ্যা, এতটুকু বিচলন আসে না, ঠিক তেমনি তিনি সুখদেব, তিনি নারী পুরুষ ভেদের ঊর্ধ্বে, তিনি নারী পুরুষ ভেদ জ্ঞানের ঊর্ধ্বে, তিনি আত্মায় অধিষ্ঠিত। সেই কারণে তাকে দেখে অপ্সরাদের মনে এতটুকু দ্বিধা বা সংকোচ বোধ জাগ্রত হয়নি। ঠিক এই ঘটনাই আমরা দেখতে পাই আমাদের ঠাকুরের ক্ষেত্রে। আমাদের ঠাকুরের এই ঘটনাটির বর্ণনা দিচ্ছেন স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত মহাশয়। তিনি শ্রী রামকৃষ্ণ অনুধ্যান বইটিতে লিখছেন যে বলরাম বাবুর বাড়িতে সেদিন ভোজের আসরে ঠাকুর একটি পিঁড়ির ওপর উবু হয়ে বসে লুচি মিষ্টান্ন জাতীয় কিছু খাচ্ছিলেন। তদ্গত চিত্তে তিনি খাচ্ছেন, আর সেখানে প্রচুর মানুষ, নারী পুরুষ যুবা বৃদ্ধ বৃদ্ধা যুবতী পর্যন্ত, এবং আমাদের মনে রাখতে হবে সেই যুগের মেয়েরা কিন্তু সচরাচর অপরিচিত পুরুষদের সামনে আসতেন না, কিন্তু সেই স্থানটি এমনই এই ভেদ বুদ্ধির ঊর্ধ্বে অবস্থান করছিল। ঠাকুরের অবস্থানের কারণে সম্পূর্ণ স্থানটি এই মর্ত পৃথিবীর ভাব থেকে উত্তীর্ণ হয়ে এমন একটি রাজ্যে বিচরণ করছিল যে সেখানে নারী পুরুষ কোনো বিভেদ বোধ কারোর ভিতরে এতটুকু স্পর্শ করতে পারেনি, এবং তাদের মনে এতটুকু
এতটুকু বিচলনও আসেনি যে তিনি ওই নিরাবরণ অবস্থায় পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় বসে লুচি খাচ্ছেন, লুচি মিষ্টান্নাদি। আর যারা পরিবেশন করছিলেন তারা সেখান দিয়ে যাতায়াতের পথে সেই সব যুবক পুরুষ ভক্তেরাও দুদণ্ড দাঁড়িয়ে অবাক বিস্ময়ে সেই অপার্থিব রূপ দর্শন করে ধন্য হচ্ছিলেন। এবং সেখানে যে সমস্ত মেয়েরা ছিলেন, শুভ সন্ধ্যা সর্বরী, নিবেদিতা শুভ সন্ধ্যা, যে সমস্ত মেয়েরা ছিলেন তারাও তাদের ভিতরে লজ্জা ইত্যাদি যে আবরণ, আমাদের জীবত্বের যে আবরণ, সেই আবরণগুলিও সরে গিয়েছিল। তারাও কিন্তু অবাক বিস্ময়ে এবং আমরা যে দেহে আবদ্ধ সেই দেহাতীতভাবে অবস্থান করে, দেহের সঙ্গে সম্পূর্ণ বিযুক্ত অবস্থায় অবস্থান করে সেই অপরূপ যে ভাবটি প্রত্যেকটি মানুষ সেখানে আস্বাদন করছিল। তো এই রাসলীলাও হচ্ছে তেমনই একটি অপূর্ব লীলা, যা অনুভব করতে গেলে আমরা প্রথম দিনই শুনেছিলাম স্বামীজি বলছেন যে এই লীলা কোনো দেহি মানুষের পক্ষে, দেহি জীবের পক্ষে আস্বাদন করা তো দূরের কথা, উপলব্ধি করাও দূরতিক্রম্য। একেবারেই এটি আমাদের বোধের ঊর্ধ্বে। সুতরাং আমরা এই প্রসঙ্গটি যে শ্রদ্ধা ভক্তি এবং যে দেহবোধ বিযুক্ত ভাব নিয়ে শ্রবণ করব, তত আমাদের মন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বোধে উন্নীত হয়ে অন্তত কিছুটা হলেও সেই বোধের আভাসটুকু আমাদের কাছে এনে দেবে। মহারাজজি লিখছেন, সুখদেব আত্মারাম জ্ঞানী শ্রেষ্ঠ হয়েও ব্যাসদেবের কাছে ভাগবত শুনলেন এবং মহারাজ পরীক্ষিতকে ভাগবত শোনালেন। কিন্তু কেন? তিনি তো আত্মারাম, নিজের আনন্দে সদাই পূর্ণ। আনন্দের জন্য তার তো কোনো কিছুরই দরকার হয় না। তার ভাগবত কথা শোনারও দরকার ছিল না এবং পরীক্ষিতকে বলারও দরকার ছিল না। শুভ সন্ধ্যা মধুরিমাদি। তবুও তিনি ভাগবত কথা শুনলেন এবং অপরকে শোনালেন। কিন্তু কেন? উত্তরে বলা হচ্ছে, ভগবান শ্রীহরির এমনই কোনো বিশেষ গুণ আছে যে আত্মানন্দে বিভোর মুনি ঋষিরা সকল প্রকার বিধিনিষেধের পার হয়েও ভগবানে অহৈতুকী ভক্তি করে থাকেন। কোনো কারণ, কোনো প্রয়োজন না থাকলেও তারা শ্রীহরির ভজনা করেন। আমাদের স্বামীজি নরেন্দ্রনাথ, তিনি যখন ঠাকুরের কাছে আসতেন তখন একবার ঠাকুর তার দিকে একবারও ফিরে চাইলেন না। এরকম একদিন নয়, একাধিক ক্রমে একাধিক দিন চলতে লাগলো। কিন্তু স্বামীজি তখন নরেন, ঠাকুরের লোরেন, তিনি আসেন, বসে থাকেন, আবার চলে যান, আবারও আসেন। তো একদিন ঠাকুর জিজ্ঞেস করলেন যে, শুভ সন্ধ্যা কুমকুম, সুমনা, শুভ সন্ধ্যা পলি, হ্যাঁ আমরা সবেই শুরু করেছি। তো ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুই কেন আসিস? আমি তো তোর সঙ্গে কথাও বলি না। তখন শুভ সন্ধ্যা শ্বেতা আর আমাদের ছোট্ট একদম কনিষ্ঠতম সদস্য, আমাদের মেম্বার শ্বেতার মেয়ে, আমাদের নাতনিকে অনেক আদর। আমাদের ছোট্ট নাতনি, আমাদের কনিষ্ঠতমা সদস্যা, যে আগ্রহের সঙ্গে বলছে, আমাকে কবে দীক্ষা দেবে দাদু, গুরুদাদু আমাকে কবে দীক্ষা দেবে, আমি পাঠচক্রের মেম্বার হব। তো আমাদের সেই মেম্বারকে অনেক অনেক ভালোবাসা সকলের তরফ থেকে। সে আজকে এখন ভাগবত শুনতে বসেছে তার মায়ের পাশে। তো তারপর আমরা যে কথা শুনছিলাম, তো ঠাকুর তখন নরেনকে জিজ্ঞাসা করছেন যে তুই কেন আসিস? তখন নরেন যে কথাটি বললেন যে তিনি না এসে থাকতে পারেন না, তিনি ঠাকুরকে ভালোবাসেন, তাই দেখতে আসেন, তাই তিনি আসেন। তিনি কথা বললেন কি বললেন না সেটা বড় কথা না, এই যে ভালোবাসা, অহৈতুকী প্রেম। ঠাকুর কথামৃতের এক জায়গায় বলছেন, শুভ সন্ধ্যা মৌসুমী,
চন্দনা, শুভ সন্ধ্যা। ঠাকুর বলছেন যে বড় লোকের কাছে গিয়ে, বড় মানুষের কাছে গিয়ে সবাই যদি শুধু এটা চাই ওটা চাই, এটা দাও ওটা দাও করে, তার কীরকম লাগে। আর কেউ যদি বলে যে বাবু কিছুই চাই না, শুধু তোমাকে ভালোবাসি বলে দেখতে এসেছি, শুভ সন্ধ্যা সোমা, অনিতা, শুভ সন্ধ্যা। তখন সুমনা সত্যি আমাদের একদম ছোট্ট মেম্বারকে অনেক অনেক আদর। তো তখন বাবুর কীরকম হয়, তো ঠিক এই ভাবটি আমরা এখানে দেখছি যে ভক্ত এবং ভগবানের যে ভালোবাসা, সেখানে কোনো দাও দাও ব্যাপারটি নেই। সাধারণভাবে আমরা সেই জায়গাতে পৌঁছই না। আমরা ঠাকুরকে দুবার ডাকলাম কি ডাকলাম না, অমনি হিসেব কষতে বসে যাই। তোমাকে ডেকেছি তাহলে আমার কেন বিপদ হলো, তোমাকে ডেকেছি তাহলে কেন আমার এই দুঃখ দুর্দশা, কেন আমার এই রোগ ব্যাধি। এইভাবে তার সঙ্গে আমাদের শুধু দেনা পাওনার সম্পর্ক। তা এখানে আমরা দেখছি যে আত্মানন্দে বিভোর মুনি ঋষিরা, তাদের কোনো চাহিদা নেই, তাদের শুধুমাত্র ওই অহৈতুকী ভক্তি, ভগবানের প্রতি তাদের অহৈতুকী প্রেম। কোনো কারণ, কোনো প্রয়োজন না থাকলেও তারা শ্রীহরির ভজনা করেন। সেই রকম এখানেও ভগবান নিত্য তৃপ্ত, আপ্তকাম, নির্বিকার, সচ্চিদানন্দ বিগ্রহ হয়েও গোপীদের সাথে বিহার করলেন। কারণ গোপীদের প্রেমে ভক্তিতে এমনই কোনো অনির্বচনীয় গুণ আছে যাতে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাদের সাথে বিহার করতে ইচ্ছা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার ষড়ৈশ্বর্য শক্তির দ্বারা জগতে সব কিছু অসম্ভব সম্ভব করতে পারেন। সুতরাং আবারও সেই শ্লোকেরই অন্তিম শব্দ যোগমায়াকে আশ্রয় করে শ্রীকৃষ্ণ এই লীলা করতে ইচ্ছা করলেন। ঠাকুরের প্রকট লীলায় দেখছি আমাদের রাধারানী রাধু সেই যোগমায়াকে আশ্রয় করে মাকে রেখে গেলেন আমাদের জন্য, এই জগতের জন্য মাকে রেখে গেলেন। না হলে মাকে কোনোভাবেই দেহে আবদ্ধ করে রাখা যেত না। বলা হচ্ছে যে ভগবান যদি নিজে তার ষড়ৈশ্বর্য শক্তির প্রকাশ করে রাসলীলা করতেন, তাহলে এই লীলার এত মাধুর্য হতো না। অর্থাৎ এখানেও আমরা সেই একই ব্যাপার দেখছি যে মা যদি নিজেকে মায়ের সেই জগন্মাতা, জগদম্বা, জগদ্ধাত্রী, কালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাদুর্গা, সেই রূপটি যদি সংসার ক্ষেত্রে প্রকাশ করতেন, তাহলে কিন্তু আমরা ওই দেবতা জেনে দূরে দাঁড়িয়ে থাকতাম, সেই সমীহের দূরত্বে। সেখানে আমরা মা বলে আঁকড়ে ধরতে পারতাম না। এখানে তো আমরা মায়ের মাহাত্ম্য বুঝতে পারি না, বুঝতে চাইও না। আমরা কি করি, শুধু মাকে মা বলেই ভাবতে ভালোবাসি। আমাদের রোগে, শোকে, দুঃখে, ব্যাধিতে, মনোকষ্টে, জ্বালায়, যন্ত্রণায় আমরা মায়ের কাছে ছুটে যেতে চাই। এই কথাটি মা নিজেও আমাদের বলছেন যে তোমাদের কিচ্ছু করতে হবে না। এমনকি তিনি তার জ্ঞানী ব্রহ্মচারী সন্তানকেও বলছেন যে তোমাকে জ্ঞান চচ্চড়ি করতে হবে না, শুধু আমি মা, তুমি সন্তান, এইটি বোঝো। এখানেও তাই আমরা দেখছি শুধু যুগে যুগান্তরে, রূপে রূপান্তরে লীলার প্রকাশ হচ্ছে ভিন্নভাবে। এখানেও স্বয়ং কৃষ্ণ তাদের কাছে একজন গোপ বালক, নন্দের দুলাল, যশোদার পুত্র। তাদের কাছে পূর্ণব্রহ্ম নারায়ণ তো কৃষ্ণ নন। সেই জন্য কৃষ্ণ নিজে যদি তার স্বরূপটি গোপীদের কাছে প্রকাশ করতেন, তাহলে গোপীরা আজ যেমন করে কৃষ্ণকে ভালোবাসছে, আপন জেনে একেবারে কাছে, মানে একেবারে আপনার করে বন্ধু সখা বলে প্রাণের মধ্যে জড়িয়ে নিতে পারছে, তখন তো সেই সমীহের দূরত্বই এসে যেত। এবং আমরা দেখছি যে ঠাকুরের প্রকট লীলাকালে মায়ের সেই স্বরূপটি দেখে তার ভক্ত সন্তানরা
তারাও সংজ্ঞা হারিয়ে ফেলছেন। ঠিক এক্ষেত্রেও তাই হতো। কৃষ্ণ তাদের কাছে সেই গোপ ব্রজ বালক, সেই গোপ তাদের সখা, প্রাণ ও সখা তাদের। তো সেই জন্য যদি শ্রীকৃষ্ণ তার স্বরূপটি তাদের কাছে প্রকাশ করতেন, তাহলে লীলার এত মাধুর্য হতো না, এবং তিনি নিজেও আত্মহারা হয়ে এই লীলা করতে পারতেন না। গোপী প্রেমে আত্মহারা হয়ে ভগবান যখন যা ইচ্ছা তাই করেছেন। যোগমায়া শক্তি সেই সমস্ত ঘটনার সামঞ্জস্য করেছেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে যে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি একদম, আমরা এখন সবাই যমুনার সুবাতাসে ভেসে যাচ্ছে। যমুনার সুবাতাস, যমুনা বলতেই যেমন আমাদের মনে পড়ে শ্রীকৃষ্ণ, তেমনি গঙ্গা নাম করলেই আমাদের প্রাণে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখখানি ভেসে ওঠে। তো সেই সুবাতাসে আমাদের মন এখন ভেসে যাচ্ছে। তো সেই জন্য মহারাজজি ব্যাখ্যা করছেন যে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি সমস্ত ব্রজমণ্ডলে প্রতিধ্বনিত হয়েছিল, কিন্তু কেবলমাত্র বিশেষ বিশেষ গোপীরাই সেই আহ্বান শুনে কৃষ্ণের কাছে ছুটে এসেছিলেন। ঠিক যেমনটি কুঠি বাড়ির ছাদ থেকে ঠাকুর ডাকছেন, ওরে কে কোথায় আছিস, আয় রে আয়, তখন কজন ছুটে এসেছিল, কটি মাত্র ছেলে ঠাকুরের, কটি মাত্র পার্ষদ। আজকে জগৎ ছোড়া ঠাকুরকে নিয়ে যে এত উন্মাদনা, তখন কজন, আবার তাদের অবস্থা কি, বাপে মায়ে তাড়ানো বাপে খেদানো। তাদের সেই অবস্থার কথা ভাবলে আজকে আমরা শিহরিত হয়ে উঠি। তো সেই শ্রীকৃষ্ণের বংশীধ্বনি বিশেষ বিশেষ গোপীরাই শুনতে পেয়েছিল এবং তারাই কৃষ্ণের কাছে ছুটে এসেছিল। আর এই যে অলৌকিকত্ব, এই সমস্ত অঘটন ঘটাবার জন্য যদি কৃষ্ণকেই মনোনিবেশ করতে হতো, তাহলে তার ঐশ্বর্য প্রকাশ হয়ে যেত। আর ঐশ্বর্য প্রকাশ হলে তিনি আত্মহারা হয়ে গোপীদের প্রেমাস্বাদন করতে পারতেন না। এই যে ঠাকুর বলছেন আমিই জগন্নাথ, বলছেন কাকে? শ্রীমকে। আমরা আগামীকাল শ্রীম সমীপে বইটি থেকে কিছু কিছু কথা শুনব, যে শ্রীময়ের কথা শুনলে আমাদের মন আরও ঘনীভূত হয়ে আসে, এবং মিশনের সাধুদের, যারা নতুন সাধু হচ্ছেন, তাদের নিয়মের মধ্যেই পড়ে যে কথামৃত ভবনে গিয়ে মাস্টারমশাই যে ঘরখানিতে বসে কথামৃত লিখেছিলেন, সেইখানে ধ্যান করার কথা, অর্থাৎ সেখানে সেই ভাবটি আজও ঘনীভূত হয়ে আছে। শুভ সন্ধ্যা শিবানী। একদম। এবং কখনো কখনো রুমাদি দেখবে বিশেষ বিশেষ সময়ে গঙ্গাও কিন্তু যমুনার মতো নীল রূপ ধারণ করে, বিশেষ করে শরৎকালে। একদম, এই যে গরম, তাতেও মন ঠান্ডা হচ্ছে। তো আমরা আবার যে কথায় ছিলাম সেই কথায় ফিরে আসি। তো শ্রীকৃষ্ণ যোগমায়া শক্তিকে আশ্রয় করে তার উপর সমস্ত অঘটন ঘটাবার দায়িত্ব দিয়ে নিজে রাসলীলার মাধুর্য আস্বাদন করেছেন। ঠিক যেমনটি ঠাকুর স্বয়ং বলছেন তিনিই জগন্নাথ। আবার তিনি যখন হাত ভেঙে গেছে, হাতের ব্যথায় কষ্ট পেয়ে জিজ্ঞেস করছেন, ওগো কী করে ঠিক হবে গো। আবার এই ভাবটি একেবারে পুরোপুরি প্রকাশিত হচ্ছে যখন কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের সেই ক্ষত রোগের জন্য এত কষ্ট হচ্ছে ঠাকুরের, যে তার সেবক স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, তিনি তখন পারছেন না সেই ক্ষতস্থান ধৌত করতে, ঠাকুরের যন্ত্রণা তিনি সহ্য করতে পারছেন না। তখন ঠাকুর বলছেন একটু একটু দাঁড়াও বলে, সেই যে তিনি দেহবোধ থেকে সম্পূর্ণ মনকে উঠিয়ে নিলেন, তখন অখণ্ডানন্দজিকে বলছেন নাও এবারে ধোও।
তারপরে স্বামী তুরীয়ানন্দ হরি মহারাজ তিনি এসেছেন। তাকে ঠাকুর বলছেন, দেখো তো কত কষ্ট হচ্ছে, বড় বেদনা, গলায় বড় বেদনা। হরি মহারাজ তিনি খানিকক্ষণ চুপ করে ঠাকুরের মুখের দিকে চেয়ে থাকতে থাকতে বলছেন, কিন্তু আমি তো দেখছি আপনি আনন্দ সাগরে ভাসছেন। সঙ্গে সঙ্গে ঠাকুর কিন্তু খলখল করে হেসে বলছেন, এই ধরে ফেলেছে রে শালা, ধরে ফেলেছে। তো এই যে তিনি ক্ষণিকের জন্য কচিত তিনি ভক্তের কাছে ধরা দিয়েছেন, যেমন তিনি চিনু শাকারির কাছে ধরা দিয়েছেন, তেমনি কখনো কখনো তিনি নরেন্দ্রের কাছে ধরা দিয়েছেন। নরেনকে তিনি যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, কারণ সেই অবধি নরেনের বিশ্বাস আসেনি। তিনি বলছেন যে যতক্ষণ তিনি নিজে না বুঝবেন ততক্ষণ তিনি কিছুতেই মানবেন না। তো এইভাবেই আমরা এই লীলার যুগে যুগান্তরে তার শুধু একটু এদিক থেকে ওদিক, সেই কিন্তু মূল ভাবটি একই রকম থাকে দেখতে পাই। হ্যাঁ গো ভারতীদি, একটু দেরি হয়ে গেল, তুমি পরে শুনে নিও। সুতপা, সুমনা। তারপরে রাসলীলার আমরা প্রথম শ্লোকেরতেই এতক্ষণ ছিলাম। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে রাসলীলা হচ্ছে নিত্য সিদ্ধা গোপীদের সাথে মদনমোহনের মিলনোৎসব। ঠাকুর স্বয়ং কথামৃতে বলছেন যে সত্য যুগে ঋষিরা তারা জ্ঞান পথে সাধনা করে তারা ঈশ্বর লাভ করেছিলেন। যে তারা জ্ঞান পথে সাধনা করে ঈশ্বর লাভ করেছিলেন, কিন্তু তারা ভগবানের চেয়ে আনন্দময় প্রেমময় রূপটি তারা আস্বাদন করতে পারেননি। তাই তিনি যখন মর্তভূমিতে অবতার রূপে আগমন করলেন, অবতীর্ণ হলেন, তখন তিনি সেই ঋষিদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন গোপী রূপে, ঠাকুর বলছেন। এবং তারাই হচ্ছেন এই বিশেষ 12 জন গোপী। রাসলীলা হচ্ছে সেই নিত্য সিদ্ধা গোপীদের সাথে মদনমোহনের মিলনোৎসব। চৈতন্য ঘন প্রেমময় জ্ঞান স্বরূপ শ্রীকৃষ্ণের সাথে ভক্তি স্বরূপা গোপীদের মিলন মহোৎসব, পরমাত্মার সাথে জীবাত্মার মিলন। আবার এও বলা যায় যে রাসলীলা হচ্ছে ভক্ত ভগবানের আত্মসমর্পণের কাহিনী। শ্রুতিকণা, শুভ সন্ধ্যা। শ্রেয়া, শুভ সন্ধ্যা। ভক্ত রাসলীলায় একান্তভাবে ভগবানকে পেলেন এবং ভগবানও ভক্তের ইচ্ছায় ভক্তের প্রেমালিঙ্গনে আবদ্ধ হলেন। সুতরাং রাসোৎসব হচ্ছে ভক্ত ভগবানের সুমধুর অনির্বচনীয় মিলন উৎসব। যখন ঠাকুর ভাবে জগন্নাথকে আলিঙ্গন করতে গেছিলেন, তখনই তো তিনি পড়ে গিয়েছিলেন, এবং তখন জগন্নাথ তাকে বলছেন, ঠাকুর বলছেন যে তখন তিনি শুনলেন যে তিনি বলছেন যে এখন তুমি নররূপ ধারণ করেছ, এখন তোমার নরলীলা, এখন তুমি ভক্তদের সাথেই প্রেমালিঙ্গনে আনন্দ আস্বাদন করো। এবং তিনি মাস্টারমশাইকে পুরী ধামে শ্রীক্ষেত্রে পাঠিয়েছিলেন, বলেছিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে। এবং যখন মাস্টারমশাই গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করলেন, এবং তখনও আমরা সেদিনই শুনছিলাম যে কিভাবে এই যে চণ্ডীর শ্লোকে বলা হয় বুদ্ধি রূপেণ সংস্থিতা, তখন সে মহামায়া কিভাবে তাকে বুদ্ধিতে স্থিত হয়ে বুদ্ধি জোগালেন। তার কাছে কিছু খুচরো পয়সা ছিল, সেগুলি তিনি ছড়িয়ে দিতেই পাণ্ডারা সেগুলি পুরোবার জন্যে অস্থির হয়ে উঠল। হুড়োহুড়ির মধ্যে তিনি বেদিতে উঠে জগন্নাথকে আলিঙ্গন করলেন, কিন্তু দারু ব্রহ্মরূপে আলিঙ্গন একপাক্ষিক হলো। তারপর যখন তিনি ফিরে এলেন, তখন একেবারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে আলিঙ্গন করে বললেন, এইবার আলিঙ্গন সম্পূর্ণ হলো। এই যে কথাটি, এই কথাটির মধ্যে কি সুগভীর ইঙ্গিত রয়েছে আমরা যদি একটু অনুভব করবার চেষ্টা করি। তো ভগবান দুর্বাসাকে বলেছিলেন, ভক্তেরা আমার প্রাণের চেয়েও প্রিয়, তারাই আমার আত্মা।
সুতরাং গোপীরা শ্রীকৃষ্ণের শক্তি, তারই অংশ। অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন আলাদা নয়, সেই রকম শ্রীকৃষ্ণ ও গোপীরা পৃথক নয়, কেবল লীলাবিলাসের জন্য বিভিন্ন দেহে লীলা করছেন। যেমন ঠাকুর বলছেন যে ও কি আলাদা, মাও বলছেন তিনি আর আমি তো পৃথক নয়। শ্রীচৈতন্য অবতারে একই দেহে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা লীলা করেছেন, আবার শ্রীকৃষ্ণ অবতারে দুই দেহে রাধা ও কৃষ্ণ রূপে লীলা করেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই নিজের সাথে খেলা করছেন। এই কথাটি রাসলীলায় বিশেষ করে মনে রাখা দরকার যে গোপীরা শ্রীকৃষ্ণেরই অংশ, তার থেকে আলাদা নয়। এই কথাটি আবার ঠাকুর বলছেন, মা তার এক ভক্তদের এক জায়গায় বলছেন যে তিনি বলতেন তারই রোমকূপ থেকে, দেহের রোমকূপ থেকে কেউ হস্তপদাদি থেকে তার পার্ষদরা আবির্ভূত হয়েছেন। এই যে গূঢ় কথা, তার সব কথা আমাদের মনে রাখতে হবে যে সব কথা কিন্তু পুস্তকে প্রকাশিত নয়। তিনি যতটুকু এই জগৎ ধারণ করতে পারবে সেই ততটুকুই তিনি জগতের জন্য দিয়ে গেছেন। এইটুকু ধারণ করবার পর আমরা দেবযান পথে যত এগিয়ে যাব তত আমাদের ভাবের, বোধের উপলব্ধিতে আমরা সমৃদ্ধ হব। তারপরে চিন্ময় সর্বশক্তিমান প্রেমময় শ্রীকৃষ্ণ গোপীদের অর্থাৎ মানুষকে ভালোবাসার জন্য বিহার করতে ইচ্ছা করলেন। ভক্তের কাছে এই তত্ত্বই হচ্ছে পরম তত্ত্ব এবং এর মধ্যেই রয়েছে মনুষ্য জীবনের চরম সফলতার ইঙ্গিত। রাসলীলায় দেখা যায় যে ভগবানকে ভালোবাসলে তিনি সেই ভালোবাসা গ্রহণ করেন এবং নিজেও ভালোবাসেন। সুতরাং কৃষ্ণগত প্রাণা গোপীদের হৃদয়ের সুরের সাথে যদি কোনো সাধক তার হৃদয়ের সুর মেলাতে পারেন, তাহলে তিনিও রাসলীলাকে যথার্থভাবেই হৃদয়ঙ্গম করতে সমর্থ হবেন, সন্দেহ নেই। ভগবানকে ভালোবাসলে তিনি সেই ভালোবাসা গ্রহণ করেন এবং নিজেও ভালোবাসেন। সুতরাং কৃষ্ণগত প্রাণা গোপীদের হৃদয়ের সুরের সাথে যদি কোনো সাধক তার হৃদয়ের সুর মেলাতে পারেন, তাহলে তিনিও রাসলীলাকে যথার্থভাবেই হৃদয়ঙ্গম করতে সমর্থ হবেন, সন্দেহ নেই। প্রেমপূর্ণ সেবার দ্বারা ভগবানকে আনন্দ দেবার জন্য গোপীদের উৎকণ্ঠা যখন চরমে পৌঁছেছে, সেই সময় ভক্তের বাসনা পূর্ণকারী শ্রীকৃষ্ণ তাদের সেবা গ্রহণ করবার জন্য ইচ্ছা করলেন। তার ইচ্ছার সাথে সাথেই সমস্ত পরিবেশ রাসলীলার উপযুক্ত রূপ ধারণ করল। পূর্ণ চন্দ্রের কিরণে সমস্ত ব্রজধাম আলোকিত হয়েছে দেখে শ্রীকৃষ্ণ গোপীদের আহ্বান করবার জন্য মধুর স্বরে বাঁশি বাজালেন। ভগবত প্রেম বৃদ্ধিকারী সেই বাঁশি শুনে কৃষ্ণই যাদের চিত্ত আকর্ষণ করেছেন, সেই গোপীরা অত্যন্ত ব্যাকুল হয়ে একে অপরকে কৃষ্ণাভিসারের কথা না জানিয়েই ছুটে চললেন সেই প্রেমময়ের কাছে। এক্ষুনি যার কথা মনে পড়ে যাচ্ছে সে হচ্ছে আমাদের ভক্তবন্ধু সুতপা আর সুদীপ। সুতপা আমাকে বলেছিল যেদিন প্রথম আমরা লালজির দর্শনে গিয়েছিলাম, লালজি আমাদের এতদিন বাদে ডেকেছেন, এতদিন ডাকেননি। সুতপা বলেছিল ও আর সুদীপ যখন ওখানে টিউশন করতে যেত, স্টুডেন্ট তখন ওরা ঠিক ওই শারদেশ্বরী আশ্রমের সামনে দিয়ে সপ্তাহে একাধিক দিন ওরা যেত, কিন্তু ওদের মনে এতটুকু সাড়া জাগেনি। ওরা দেখেছে যে ওখানে মাতাজিরা যাতায়াত করছেন, তাও ওদের মনে এতটুকু সাড়া জাগেনি। তাই আমাদের মনের যখন উপরে এই পরতগুলি আস্তে আস্তে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, তখনই আমরা এই বাঁশি
তার এই আহ্বান শুনতে পাই, তার আগে পাই না। একটা বাচ্চা শিশু যখন তাকে নতুন নতুন খেলনা দেওয়া হয়, সে সেই খেলায় মত্ত থাকে, তখন মা ডাকে, সে কিন্তু যেতে চায় না, তার সেই খেলাটাই ভালো লাগে মায়ের কোলের থেকে। কিন্তু যখন সে খেলতে খেলতে শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ে, তখন তাকে শত খেলনা দিলেও সে কিন্তু একটি বাড়ির তরেও আর খেলনাতে ভোলে না। তখন সে মা যাব বলে মায়ের কাছে ছুটে যায়। ঠাকুর কথামৃতে বারবার আমাদের এইভাবে বোঝাচ্ছেন যে যতক্ষণ না আমাদের ভোগের শান্তি হয়, ততক্ষণ অবধি আমরা কিছুতেই সেই আহ্বান শুনতে পাই না। আর যদি ভোগের শান্তি হয়ে নতুন যে জন্ম আবার হচ্ছে, সে তখন প্রথম অবস্থাতেই এই আকর্ষণীয় বস্তুগুলি, এই চকমকে বস্তুগুলি, এই মোহগ্রস্ত অবস্থা ত্যাগ করে সে বেরিয়ে যায়। তখন তাকে আর এইগুলি বাঁধতে পারে না। তো ঠিক এইখানেও আমরা তাই দেখছি যে ভগবত প্রেম বৃদ্ধিকারী সেই বাঁশি শুনেই কৃষ্ণই চিত্ত আকর্ষণ করেছেন। সেই গোপীরা অত্যন্ত ব্যাকুল হয়ে একে অপরকে কৃষ্ণাভিসারের কথা না জানিয়েই ছুটে চললেন সেই প্রেমময়ের কাছে। একদিন যখন এ কথাটাও বারবার মনে হয়, একদিন রাস্তা পার হচ্ছি, মৌসুমি, আমাদের এই গড়িয়ার মৌসুমি, আমি আর জয়াই বোধহয় ছিল, জয়া আর সুতপা ছিল, মনে নেই। মোট কথা আমরা যখন পার হচ্ছি রাস্তাটা, ওই চিড়িয়া মোড়ে দাঁড়িয়ে ওই চারিদিকে শব্দ কোলাহল, তখন আমাদের মন একদম ঠাকুরকে দেখে, মাকে দেখে পরিপূর্ণ হয়ে আছে। কিন্তু তখন ওখানে ওদের হাত ধরে একটা কথাই বলছিলাম যে দেখো, আমরা মাত্র এই কজন সেই তার সুরে সুরটি বাঁধা হয়েছি, কিন্তু এই যে এতগুলো মানুষ, তারা ছুটে চলেছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। তারা কিসের টানে, কিসের আকর্ষণে মোহগ্রস্ত হয়ে কোথায় কোন দিকে যে ছুটে চলেছে তারা নিজেরাই জানে না। তো সেই জন্যে আমাদের এই ভাবটি আমরা অনুভব করতে পারি যে যখন আমাদের সেই সময়টি আসে, তখনই আমরা একমাত্র সেই আহ্বান শুনতে পাই। ভগবান তো আমাদের সব সময়ই ডাকছেন। স্বামী গীতানন্দজি মহারাজ এই কথাটিই বলছেন এইবার। ভগবান তো আমাদের সব সময়ই ডাকছেন, কিন্তু আমরা তার আহ্বান শুনতে পাই না। তার কারণ শোনবার মতো আমরা তৈরি হইনি। মন যে পরিষ্কার নয়, লোহাতে কাদা মাখানো থাকলে চুম্বকে টানে না, কাদা ধুয়ে দিলেই চুম্বকে টেনে নেয়। তাই ঠাকুর বলছেন যে চোখের জলে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদছে, কে কবে ভগবানের দর্শন পেলাম না বলে দুফোঁটা চোখের জল ফেলেছে। কবে আমাদের সেই আকুতি জাগবে, যে আকুতিতে আমাদের মন বিগলিত হবে, এবং যখনই আমাদের মন বিগলিত হবে, তখনই আমাদের মনে যে এই মোহের প্রলেপ পড়েছে, সেই প্রলেপগুলি সমস্ত ধুয়ে মুছে যাবে। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক সেই রকম, একদম মিলে সুর তুমহারে আমারে। আর রবি ঠাকুরের সেই গানটি, আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। দেহাভিমান ত্যাগ করে শুদ্ধ হতে পারলেই ভগবানের আকর্ষণ বোঝা যাবে, তার বাঁশি শোনা যাবে। তো সেই সময় কি হয়েছিল, যখন ব্রজমণ্ডলে শ্রীকৃষ্ণ তার সেই প্রেমমধুর বংশীধ্বনিতে আহ্বান করলেন, ওই সময় কোনো গোপী গোদহন করছিলেন। কৃষ্ণের বেণুরব শোনা মাত্র তিনি গোদহন ত্যাগ করেই ছুটে চললেন কৃষ্ণের কাছে। কেউ দুধ চাল দিচ্ছিলেন, কেউ বা গোধূম রান্না করছিলেন। গোধূম মানে গম। চুলা থেকে সেগুলো নামাবারও তাদের সময় হলো না, ওইগুলি সেই অবস্থায় রেখেই ছুটে চললেন। এখানে ভগবানের আহ্বানে গোপীদের কাম্য কর্ম ত্যাগের কথা বলা হয়েছে। এখানে
ভগবানের আহ্বানে গোপীদের কাম্য কর্ম ত্যাগের কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা নিজেরাই নিজেদেরকে কর্মবন্ধনে জড়াই। এই কথাটা সঙ্গীতা যে কথাটা বলছে, আমাদের মৌসুমীও ঠিক এই কথাটাই একদিন বলেছিল। ঠাকুর আমাদের দীক্ষার দ্বারা সেই কানে সেই মন্ত্রটি প্রাণে ঢুকিয়ে দিলেন, কিন্তু ঢুকিয়ে দেওয়া মাত্রই যে একেবারে ম্যাজিক হয়ে যাবে তা নয়। স্বয়ং মা বলছেন, যেমন করে লাল সুতো, নীল সুতো, কালো সুতো, সাদা সুতো জড়িয়েছ, তেমনি করেই তো খুলতে হবে। তা এই দীক্ষা লাভ করা মানে তার সুতো খোলার পদ্ধতিটা শুরু হয়ে গেল, প্রসেসটা শুরু হলো। কিন্তু শুরু করলে একদিনেই তো হবে না, সেটা সময় সাপেক্ষ। এবার আমাদের সময়বোধ কিসের সঙ্গে যুক্ত? আমাদের সময়বোধ যুক্ত এই সূর্য এবং পৃথিবীর চলার গতিতে। সুতরাং আমাদের কাছে সময়টা যেটা দীর্ঘ মনে হচ্ছে, সেটা অনন্ত সময়ের হিসেবে হয়তো কিছুই নয়। সুতরাং এইভাবেই আমাদের এগিয়ে চলা, হতাশার কোনো জায়গা নেই। তিনি যখন কৃপা করে তার নামটি আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছেন, তার মানেই হলো আমাদের পথ চলা শুরু হয়ে গেছে। এখন কত পথ অতিক্রম করতে হবে সেটা তার অবস্থান অনুযায়ী এগিয়ে চলা। আমরা চলতে শুরু করে দিয়েছি। আমাদের গুরুদেবের কাছে শুনেছি দেবীমার দর্শনে একটা কথা। ঠাকুর একদিন দেবীমা দেখছেন, ভাবাবস্থায় ঠাকুর বলছেন দেবীমার দর্শন, দেবীমা দেখছেন, ঠাকুর বলছেন, শালা তোর গেট তুই খোল, তোর গেট তুই খোল শালা, আমি কি করব? তখন গুরুদেব বলছেন যে তুমি যদি না দেখো তাহলে এরা পারবে কি করে? তখন ঠাকুর বলছেন, শরণাগতি শরণাগতি। একমাত্র শরণাগত হলেই তিনি নিজে হাত লাগিয়ে গিটটা খুলে দেন। একটা গিট একটা কেউ খুলতে পারছে না, কিন্তু যে খুলে দেবার লোক সে যদি হাত লাগায় অনেক তাড়াতাড়ি খুলে যাবে। সেই রকম আমরা যদি শরণাগত হই, তখন তিনি নিজেই হাত লাগিয়ে গিটটা খুলে দেন। একদম ঠাকুর বলছেন এগিয়ে পড়ো। এবং এই প্রসঙ্গে অপূর্ব একটি গল্প আছে। স্বামীজি বলছেন যে একজন পথিক, সে এসে এক বৃদ্ধকে জিজ্ঞাসা করছে, আচ্ছা অমুক গ্রামটা কোন পথে যেতে হবে? বৃদ্ধটি চুপ করে বসে আছে, হ্যাঁ না কিচ্ছু বলছে না। পথিক আবারও জিজ্ঞেস করছে, আচ্ছা কোন পথে যেতে হবে? তাও বৃদ্ধটি চুপ করে বসে আছে। এরকমভাবে পথিক কয়েকবার জিজ্ঞেস করার পর বৃদ্ধটির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে যখন হাঁটা লাগালো, বেশ কিছু দূর এগোবার পর বৃদ্ধটি তখন তাড়াতাড়ি ছুটে এসে বলছে, এই শোনো শোনো, এই পথ ধরে যাও। তখন সেই পথিক অবাক হয়ে বলছে, এতবার আপনাকে জিজ্ঞাসা করলাম, তখন উত্তর পেলাম না, আপনি এখন অযাচিতভাবে যে বলছেন। তখন বৃদ্ধ বলছেন যে, কেন বলো তো? এতক্ষণ তোমার জিজ্ঞাসা দেখে মনে বোধ হচ্ছিল যে তোমার যাওয়ার তেমন তাড়া নেই, তোমার শোনবারই বেশি ইচ্ছা। তোমার যাওয়ার তাড়া যখনই প্রাণে জাগলো, তখন যেই তুমি উঠে যাত্রা শুরু করলে, তখনই তোমাকে নিশানা বলে দেবার জন্য ঠিক উপযুক্ত লোকও তুমি পেয়ে গেলে। তো সেই রকম আমরা যতক্ষণ ওই বসে থাকবো, ততক্ষণ বসে থাকাই। যে মুহূর্তে আমরা চলা শুরু করব, সেই মুহূর্তেই আমাদের পথ এগোতে থাকবে। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়বো তরি, সেই শুধু মোর দায়। এবার তরিটা তো আমরা ছাড়ছি না, সে নোঙর ফেলে রেখে দিয়েছি, আর হাই হাই করে দাঁড় টানছি। ঠাকুর যেমন সেই দুই মাতালের গল্প বলতেন, যে তারা মনে করলো যে তারা সারা রাত নৌকা বেয়ে দক্ষিণেশ্বরে পৌঁছে যাবে। সকালবেলা উঠে দেখলো তারা যেখানকার সেখানেই রয়ে গেছে। কেন? তারা নোঙরটাই তোলেনি। তা আমরাও যতক্ষণ এই কামনা বাসনা থেকে
মোহ থেকে নিজেকে সরিয়ে নিতে না পারবো, নোঙরটা তুলতে না পারবো, আমাদের তরি এগোবে না, পানায় কচুরি পানায় আটকে আটকে যাবে। কেরালায় যখন বেড়াতে গেছিলাম তখন ওখানে ব্যাকওয়াটারে যখন প্রথম যাত্রা শুরু হলো, দেখা যাচ্ছে চারিদিকে পানা, কচুরি পানা, শ্যাওলা, দাম এই সমস্ত ভাসছে। তখন স্পিড নিতে পারছে না, তাহলে ওই বোটের তলায় আটকে যাবে, প্রোপেলার না কি থাকে সেইখানে। তারপর যখন স্বচ্ছ জলে গিয়ে পড়লাম তখন তার গতি বেড়ে গেল। তেমনি আমাদের ঠাকুর বলছেন, দেবীমার কাছে শুনছি, ঘোলা জলে যাবি কেন, স্বচ্ছ জলে আয়। তো এই স্বচ্ছ জলে তো আমরা যাই না, আমরা কামনা বাসনার ঘোলা জলে ঘুরপাক খাই। ওই ব্যাকুলতাটা যেদিন জাগবে, সিদ্ধার্থ যে কথা বলছে ব্যাকুলতা, ঠাকুর তো বলেই দিয়েছেন, সেই ব্যাকুলতা জাগলেই তখন আমরা সমস্ত কিছু বাধা অতিক্রম করে এগিয়ে যাব তত্তর করে। আর তিনি তো আমাদের কত বড় আশ্বাস দিচ্ছেন যে আমরা 1 পা এগোলে তিনি 10 পা এগিয়ে আসবেন। তারপর আমরা আজকে মোটামুটি আমাদের শেষ প্রসঙ্গে চলে এসেছি। গোপীদের কি অবস্থা, তারা এই যে এখানে ভগবানের আহ্বানে গোপীদের কাম্য কর্ম ত্যাগের কথা বলা হয়েছে। গীতায় যে কর্মযোগ, অর্থাৎ গীতা আমাদের কখনোই, আমাদের ধর্ম কখনোই আমাদের কর্মহীন অবস্থার কথা বলছে না, কর্ম করতে বলছে, কিন্তু সেই কর্মবন্ধনে যাতে আমরা আটকে না পড়ি সেই পথ আমাদের দেখাচ্ছে। আমরা কি করি, আমরা আমাদের কর্মবন্ধনে আটকে পড়ি, আমরা কর্মত্যাগ কাকে বলে বুঝতে পারি না। এই জন্যই বলা হয় গীতা হচ্ছে নিজেকে গঠনের, আত্মগঠনের বই। আর আত্মগঠনের মধ্যে দিয়ে যাওয়ার পর ভগবত আনন্দ আস্বাদনের জন্য হচ্ছে ভাগবত। তো এই কাম্যকর্মর প্রসঙ্গটি অনেক দীর্ঘ, মোটামুটি এটুকুই আমরা বুঝতে পারি যে আমরা আমাদের যা কিছু কর্ম সবই যদি আমরা তার কর্ম মনে করে করতে পারি এবং তার কোনোটিরই ফল যাচনা না করি, তাহলে যেভাবে কর্ম করা হয় সেইটি হচ্ছে কর্মযোগ। এবং সেই ফলের মধ্যে আটকে পড়া, সেই আটকে পড়তে গেলেই আমরা কর্মশৃঙ্খলে জড়িয়ে পড়ব। তাই ভগবানের আহ্বানে আর নতুন কোনো কর্মে আমরা যুক্ত হই না। ঠাকুর এই কথাটি অপূর্ব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে বউ যখন পোয়াতি হয় তখন শাশুড়ি কাজ কমাতে থাকে, তখন তাকে আর খাটতে হয় না সংসারে, আস্তে আস্তে করে কাজ কমতে 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 শেষে সে শুধু যখন ছেলেটি হলো সেইটিকে নিয়ে নাড়াচাড়া করে। গোপীদেরও তাই, গোপীদেরও আর অধিক সংসার জালে, সংসারে বিভিন্ন কর্মে আটকে থাকার প্রয়োজন আর হচ্ছে না। কোনো গোপী আত্মীয় স্বজনদের পরিবেশন করছিলেন, কেউ বা শিশুদের দুধ খাওয়াচ্ছিলেন, কেউ বা আবার কোনো গোপী আহার করছিলেন। এরা সকলেই আপন আপন কর্ম ত্যাগ করে কৃষ্ণের কাছে ছুটে গেলেন। আমরা সংসারেও দেখি, স্বামীজি তাই তো বলছেন যে যে যত নিঃসঙ্গ হবে সে তত ঈশ্বর পথে দ্রুত ছুটতে পারবে। যত আত্মীয় পরিজন কর্তব্য কর্মের জাল আমাদের চারিদিকে থাকবে তত আমরা জড়িত হয়ে পড়ব। ছেলেপুলে মানুষ হলো, ওমা তারপর কোথাও কিছু নেই, নাতিপুতি মানুষ করবার দায়িত্বও আমার ঘাড়ে পড়ে গেল। তাহলে আমার এই মনুষ্য জন্মটা কি শুধু এইভাবে কর্মবিস্তারের মধ্যে দিয়েই চলবে? তাহলে আমি তাকে ডাকবার সময় কখন পাবো? তাই ঠাকুর বলছেন যে তার কাছে প্রার্থনা করতে হয় যে যাতে তোমাকে ভজনা করতে পারি, তোমার নামগুণ কীর্তন করতে পারি, সেই রকম আমার কর্ম কমিয়ে দাও। তা ভগবানের আহ্বান শুনে সেই স্ত্রীলোকের যে পরম ধর্ম পতিসেবা তাও এরা ভুলে গেলেন, দেহ ধারণের ইচ্ছাও এরা ত্যাগ করেছেন, তাই না খেয়েই চলে গেলেন। এর অর্থ কি? এই যে আমরা খাওয়া নিয়ে একটা বিস্তার করি, পঞ্চ ব্যঞ্জন রান্না করে তার খুঁটি নাটি এদিক ওদিক করে আমাদের অধিকাংশ সময়টাই আমরা তাইতে ব্যয় করলাম। ঠাকুর কথামৃতে বলছেন যে
রাজসিক ভক্ত সে ষোড়শোপচারে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে ভোগ দেয়, আর যে সত্যগুণী ভক্ত সে নীরবে হয়তো এক বাটি পায়েস করে ঠাকুরকে দিল। তাই না খেয়েই এরা চলে গেলেন। এরাই ভগবানের নিত্য সিদ্ধা পরিচারিকা, ভোজন ত্যাগ করে আচমন না করেই গিয়েছিলেন। অর্থাৎ এরা শুচি অশুচি, শুদ্ধ অশুদ্ধ কোনো বন্ধ নেই, কোনো কিছুতেই আর নিজেকে যুক্ত রাখছেন না। একদম খাওয়া নিয়ে টাইম চলে যায়, খাওয়া নিয়ে মানে বিরাট একটা ঘটনা। এই একটুখানির জন্য মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিল। তো আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি যে গোপীরা না খেয়েই চলে গেলেন, অর্থাৎ তাদের খাওয়া দাওয়া নিয়েও কোনো মানে বিলাসিতা নেই। এর থেকেই বোঝা যাচ্ছে ভগবানে আবিষ্ট চিত্ত ভক্তদের শুদ্ধাশুদ্ধ বিচার থাকে না। সুচিবাই মা বলছেন যে অনেক শুদ্ধ হলে, মন অনেক শুদ্ধ হলে শুচিবাই হয় না, যে এরা আচমন না করেই চলে গিয়েছিলেন। গোপালের মায়ের কথায় আমরা জানি যে একবার ভাত বাড়তে গিয়ে ঠাকুরের হাত ঠেকে গেছিল বলে সেই বকনোতে তিনি সব শুদ্ধ গঙ্গায় ফেলে দিয়েছিলেন। আবার সেই গোপালের মায়ের সমস্ত বাজ বিচার সমস্ত ত্যাগ হয়ে গেল, সমস্ত চলে গেল। এমনকি স্বামীজি পর্যন্ত চিন্তা করেছিলেন নিবেদিতা এবং তার অন্যান্য যখন বিদেশিনী ভক্ত মহিলাদের নিয়ে আসছেন মায়ের কাছে, মা কিভাবে গ্রহণ করবেন। পরে তিনি অবাক হচ্ছেন, মায়ের আদরের খুকি হয়ে গেলেন তারা। তো হ্যাঁ, প্রথমে দেহের আহার, আমরা তো ওই যে এই কথাটা আমরা বলি বটে যে আমরা খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই, কিন্তু কর্মক্ষেত্রে সেটা উল্টে যায়, খাওয়াটাই আমাদের মুখ্য হয়ে যায়। আর মনের আহার এইটি হচ্ছে খুব বড় জিনিস। মনকে আমরা সুপুষ্ট যদি না করতে পারি তাহলে আমাদের পস্তাতে হবে। তার কারণ হচ্ছে এই মন রূপ ইন্দ্রিয় দ্বারাই কিন্তু আমরা ঈশ্বরানুভূতির দিকে এগিয়ে যাব। ঠাকুর বলছেন মনেই বদ্ধ, মনেই মুক্তি। আমরা যখনই রামকৃষ্ণ কথা কও শুনছি সেখানে দেখছি যে কিভাবে এই মনকে উপযুক্ত করে গড়ে নিতে হবে। এবং সেখানে ঠাকুর কি অপূর্ব, আজকেই সুতপার সঙ্গে কথাটা হয়েছে, কি অপূর্বভাবে বলছেন। সুতপা নিজেই বলছে যে সংসারে দেখো আমাদের কত রকম টানাপোড়েন থাকে, কিন্তু আগে সেই টানাপোড়েনগুলো আমাকে যতটা ব্যথিত করত, যতটা উত্তেজিত করত, যতটা বিক্ষিপ্ত করত, নিজেই বুঝতে পারছি যে রূপান্তর ঘটতে শুরু করে দিয়েছে। এখন কিন্তু আর সেটা হচ্ছে না। তার অক্ষয় কুমার সেন মহাশয় তিনি এই কথাটি বলছেন যে তিনি নিজে তোমার মনের ভিতর প্রবেশ করে তিনি শুরু করে দিয়েছেন তোমাকে আকর্ষণ করা। তখন সেই মনটা ক্রমশ তার কাছে চলে যাচ্ছে। তখন মান অপমান, রাগ, কামনা, বাসনা এগুলো কোনো কিছুই আর আক্রমণ করতে পারছে না। স্বামী শারদানন্দজি মহারাজ, শরৎ মহারাজ, তাকে একবার একজন এসে যা নয় তাই বলে চলে গেল। তিনি যেমন নির্বিকার তেমনই নির্বিকার। তখন তার সেবক মহারাজ বলছেন যে আপনার এতটুকু কিছু মনে হলো না? বলেন না, যে মন তাকে দিয়ে দিয়েছি সে মনে তো কিছুই লাগে না। তো এইভাবে যখন ভক্ত ভগবানকে সম্পূর্ণ মনটি দিয়ে দিতে পারে তখনই তো ভক্ত ভগবানের প্রেমের মিলন ঘটে। তা আমাদের গুরুদেব বলছেন যে তুমি মনটা দিতে পারছো না, নাই বা পারলে একটু একটু করে দাও। দিতে দিতে তিনি ছলে বলে কৌশলে তোমার মনটি তিনি আদায় করে নেবেন। এবং দেবীমার দর্শনে আরও একটি অপূর্ব কথা আমরা শুনছি। সেখানে ঠাকুর বলছেন আমাকে কেউ জায়গা দেয় না, আমি ঠেলে ঠুলে জায়গা করে নিই। তো তারপরে তিনি মনের ভিতরে ঢুকে আমাদের মনের রাজা হয়ে বসেন, আমাদের হৃদয়ের দেবতা হয়ে বসেন। এতদিন কি ছিল মনের মধ্যে? শুধু
শুধু ধুলি, শুধু ছাই, মূল্য তার কিছু নাই। কিন্তু আজকে আমরা তার আসন পাতবার কথা মনে করছি, তাকে আহ্বান করবার কথা যে চিন্তা করছি, এইটি তো তার কৃপার প্রথম রশ্মি। তারপর কোনো গোপী চন্দন দিয়ে অঙ্গরাগ করছিলেন, কেউ শরীর মার্জনা করছিলেন, আবার কেউ বা চোখে অঞ্জন লাগাচ্ছিলেন। এমন সময় ভগবানের আহ্বান এলো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। তাই তারা সব কিছু ছেড়ে চললেন কৃষ্ণের কাছে। তাড়াতাড়িতে তাদের বস্ত্র অলঙ্কার সব এলোমেলো হয়ে গেল। অর্থাৎ কেউ পরিধেয় বসন উত্তরীয় করেছেন, উত্তরীয় বসন পরিধান করেছেন, কানের অলঙ্কার নাকে লাগিয়েছেন, আর নাকের অলঙ্কার পায়ে। তো ভগবানের জন্য এখানে লজ্জা ত্যাগের কথা বলা হয়েছে। ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা, যার হৃদয় যত বেশি পরিষ্কার, অর্থাৎ বাসনা কামনা কম, ভগবানের প্রকাশ সেখানেই তত বেশি। গোপীদের হৃদয় ছিল সংসার শূন্য, তাই ভগবানের আহ্বানে তাদের সংসারের যাবতীয় জিনিস, ধর্মাধর্ম বিচার, শুদ্ধাশুদ্ধ বোধ, লৌকিক ব্যবহার, দেহাভিমান সব তুচ্ছ হয়ে গেল। এই যে আমরা দেহকে এত সাজানোর জন্য এত রকম চিন্তা করি, সাজিয়ে গুছিয়ে তাকে নিয়ে কত কসরত, কত লোকের কাছে প্রেজেন্ট করবার জন্য কত কিছু, কিন্তু এই দেহই আমাদের বাধা হয়ে দাঁড়ায় তার কাছে যাওয়ার জন্য। এই দেহি ভাবে আমরা আটকে থাকি। এখানে আমরা আগামী দিন শুনবো যে এই দেহের কারণে তিনি কৃষ্ণ সন্দর্শনে যেতে পারছেন না বলে সেই গোপী দেহ ত্যাগ পর্যন্ত করলেন। যে দেহের প্রতি আমাদের এত যত্ন, এত সাজসজ্জা, এত কিছু, এত ছবি, এত আয়নায় মুখ দেখা, এই সব কিছুই আমরা আমাদের আত্মা, স্বামী সমর্পণানন্দজি মহারাজ কি সুন্দর বোঝাচ্ছেন যে আত্মা তখন শুধু এই দেহেই সংযুক্ত হয়ে থাকে। এইভাবেই দেহে আবদ্ধ দেহি কখনোই সেই ভগবানের রাসলীলা অনুধাবন করতে পারে না, স্বামীজি বলছেন। সুতরাং দেহ হতে বিযুক্ত ভাবটি আমরা যেদিন এক কণাও উপলব্ধি করতে পারবো, সেই দিনই আমরা উপলব্ধি করতে পারবো ভগবানের এই অপূর্ব রাসলীলা, ভক্ত ভগবানের এই প্রেম মধুর লীলা। আজকে আমরা মৌসুমী বলছে, হ্যাঁ নিশ্চয়ই, এই দেহটা একটা সাধারণ কাপড় জামার মতো। আমাদের যেমন আলমারিতে গোছগোছ করে কাপড় জামা আছে, আমরা এক একটা পরি, কিন্তু আমাদের সেই বোধটা থাকে না। আমরাও প্রচুর জন্ম জন্মান্তর এক একটা করে এরকম দেহরূপ বস্ত্র পরেছি, আবার ছেড়ে দিয়ে আবার চলেছি। সেইটা আমরা বুঝতে পারি না বলেই তো যত গণ্ডগোল। তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রামকৃষ্ণ। আগামীকাল আমাদের দেখা হবে বিশ্বজনীন বার্তায়। সকল ভক্তকে আজকে সাদর আহ্বান জানিয়ে রাখছি। আগামীকাল আমরা যে প্রসঙ্গটি শুনব অপূর্ব শ্রীম সমীপে থেকে, আর শুনব সঞ্চিতার নিজস্ব একটি অভিজ্ঞতার কথা আমাদের শেয়ার করেছে। ঠিক অভিজ্ঞতা নয়, তার মাসি শাশুড়ির একটি স্মৃতিচারণ, যে রাউরকেল্লায় কিভাবে ঠাকুরের নাম প্রচার হয়েছেন এবং পরম পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ সেখানে গিয়ে আগেই কিভাবে দেখিয়ে দিয়েছিলেন এই সমস্ত জায়গা ঠাকুরের হবে। জয় রামকৃষ্ণ, হরি বল, হরি বল। জয় রামকৃষ্ণ, জয় মা।